নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিম আর সাথে মুসুর ডাল আর সামান্য কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। রুটি বা পরোটার সাথে এই রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি মুসুর ডাল সেদ্ধ করে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন জল দিলাম, তবে জলের পরিমাণটা পরিমাপ করে দিতে হবে যাতে খুব জলের পরিমাণটা বেশি না হয়। তার সাথে পরিমাণ মতন মুসুর ডাল নিয়ে আমি ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে জলে দিয়ে দিলাম। এবার একটু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে ডাল আমি কিছুক্ষণ ফুটতে দেবো আর ডালটাকে আধা সিদ্ধ করে নেব। পুরোপুরি ডালটাকে গলিয়ে সেদ্ধ করে নেব না, ডালটা সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে, এরকম অবস্থায় আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে ডাল সেদ্ধর কড়াটা নামিয়ে নিয়ে কড়াতে আমি আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আমি আগে থেকে একটা ডিম, সামান্য নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। এবার ফ্যাটানো ডিম আমি কড়ার তেলে ঢেলে দিলাম। এবার ডিমটাকে কিছুক্ষণ একটু আমি জমতে রেখে দেব, সঙ্গে সঙ্গে ডিমটাকে নেড়ে দেব না। ডিম একটু জমে জমে আসলে ডিমের বেশ মোটা মোটা করে আমি টুকরো করে ভুজিয়া করে নেব। এরপরে হালকা করে ভেজে নিয়ে ভুজিয়াগুলোকে কড়া থেকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে আবারও সামান্য পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি আলু, গাজর, ক্যাপসিকাম আর বিট ছোট ছোট সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই কুচানো সবজিগুলোকে এবার আমি তেলে দিয়ে দিলাম। এবার সবজিতে অল্প করে একটু নুন আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে সময় নিয়ে আমি ভেজে নেব। আর এর জন্য আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে সবজিগুলোকে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে সবজিগুলো কম তেলে যেমন ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে রেখে আমি সবজিগুলোকে বেশ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। সবজি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এলে সমস্ত সবজিগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে কড়াতেই আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে এলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে কুচানো পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো আর হালকা করে ভেজে নেব, তবে পেঁয়াজ কুচি খুব একটা লাল লাল করে ভাজবো না। পেঁয়াজ নাড়তে নাড়তে একটু হালকা হালকা লাল হয়ে আসবে আর একটু স্বচ্ছ হয়ে আসবে, নরম হয়ে আসবে। সেই সময় আমি পেঁয়াজগুলোকে কড়ার সাইডে সরিয়ে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিই। কড়ার মাঝখানে যে তেল জমা হয়ে আছে ওই জমা তেলে আমি খানিকটা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই থেতো করা কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু আদা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এই সমস্ত আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা আমি পেঁয়াজ কুচির সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব যাতে আদা, রসুন এর কাঁচা গন্ধটা একটু ভাজা ভাজা হয়ে আসে। আর এরপরে অল্প সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলে ভিজানো গুঁড়ো মশলাগুলোকে আমি কড়াতে ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার যে জল দিয়েছি জলটা শুকিয়ে আসে আর সমস্ত মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসে। সমস্ত পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে গলে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসে। আর এরপর যে ভাজা সবজিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সে ভাজা সবজিগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলার সাথে ভাজা সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা সবজি একসাথে কষিয়ে নেব। আর এরপরে আমি ডিমের ভুজিয়াগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার ডিমের ভুজিয়াগুলো মশলার সাথে সবজির সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে যে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মুসুর ডাল আমি এই কড়াতে ঢেলে দিলাম। এবার ডালের সাথে সমস্ত সবজি, মশলা, ডিম বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর এভাবে সমস্ত সবজি, ডিম, ডাল বেশ ভালোভাবে মশলার সাথে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব যাতে এই তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসে আর আর সবজিগুলো একটু গোটা গোটা আছে, সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে আমি গরম জলই ব্যবহার করেছি, ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না। একটু উষ্ণ গরম জল এখানে দিতে হবে, তাহলে তরকারির স্বাদ বেশ ভালো হবে। আর জলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়া যাবে না, একদম মাখা মাখা তরকারিটা হবে সেভাবেই জলের পরিমাণটা দিতে হবে।
এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তাহলে তরকারির স্বাদ বেশ ভালো হবে। যেহেতু রুটি পরোটা দিয়ে খাওয়া হবে, চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু মিডিয়ামে রেখে সমস্ত ডাল আর সবজিগুলোকে একটু ফুটিয়ে নেব। তবে ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে একদম ডালগুলো গলে যাবে, তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। কিছুক্ষণ এভাবে সবকিছু একটু ফুটিয়ে নেবার পরে আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার বেশ ভালো করে সবকিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই ডিম দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই ডিম দিয়ে মুসুর ডালের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।